গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে কিন্তু কালকের ব্লগটার সেকেন্ড পার্টটা মানে তার পরের পার্টটা তোমরা দেখতে পারবে। যারা ফার্স্ট ব্লগটা দেখোনি তারা দেখে নিও। তো আমরা চলে এসেছি কোচবিহার স্টেডিয়ামে। তো স্টেডিয়ামে এসেই ফার্স্টে হচ্ছে এখানে রানার সাথে দেখা হয়ে গেল, ঠিক আছে। তো অনেকের সাথেই দেখা হয়েছে, বেসিক্যালি সবাইকে ভিডিওতে নেওয়া সম্ভব না। তো যাই হোক, অনেকেই এসেছিল, অনেক নতুন মানুষের সাথেও পরিচয় হয়েছে। তো যাই হোক, আগের বছর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু প্রোগ্রাম প্রায় শেষের দিকে, মানে শেষই হয়ে গিয়েছিল বেসিক্যালি। তারপরে আমরা স্টেডিয়ামে এসেছি। বাট এবছরের টাইমটা ঠিকঠাকই রয়েছে। ভেবেছিলাম হয়তো সব শেষ হয়ে গিয়েছে, কিন্তু এসে দেখলাম যে না, কিছুই শেষ হয়নি, বরঞ্চ শুরুই হয়নি ঠিকঠাকভাবে। আর এখনও কিন্তু অনেকেই আসছিল, ঠিক আছে। আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর বসন্ত উৎসবটা কিন্তু ভীষণই ভালো লাগে, তাই তো? তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বসন্ত উৎসবের জন্যই কিন্তু আমি আমার কালারটা রেখেছি ইয়েলো। তো এই দেখো, আমরা এখানে হচ্ছে খেয়ে নিলাম আখের রস। তো ওর সাথে আমার আজকে ফার্স্ট টাইমই দেখা হলো। তো বেশ ভালো লাগলো ওর সাথে কথা বলে। আর ও আমার ভিডিও ফলো করে, যেটা আমার ভীষণই ভালো লেগেছিলো। তো যাই হোক, আর তারপরে দেখো এখানে হচ্ছে প্রোগ্রাম চলছিল, মানে নাচ গান সব কিছু চলছিল। তো আমরা সেগুলো দেখছিলাম। গানগুলো দিতে পারছি না, বিকজ হয়তো কপিরাইট হয়ে যেতে পারে, সেই কারণেই সেজন্য গানগুলো মিউট করা রয়েছে। তবে নাচ গান দুটোই কিন্তু বেশ ভালো হয়েছিল। আর সবাই এখানে দেখছিল, আর সবাই নিজেদের মতন দোলও খেলছিল। তো চলো তোমরা দেখতে থাকো এই প্রোগ্রামগুলো। পুরো প্রোগ্রামটা আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রত্যেকটা নাচ কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর গানগুলো এখানেই হচ্ছিল, মানে গানটাও ভীষণ সুন্দর। তো চলো, আর আমি আর সুরজি কিন্তু ভীষণভাবে এই প্রোগ্রামটা এনজয় করছিলাম, বেশ ভালো লাগছিল। আর তার সাথে কিন্তু কিছু খাওয়া দাওয়াও চলেছে, বিকজ আমরা যেহেতু সকাল থেকে উপোস করেই ছিলাম, কিছুই খাইনি। ওই আখের রসটা খেলাম এখানে এসে। ভেবেছিলাম যে টাইমের মতন আসলে মদনমোহন বাড়িতে আগে যাব, কিন্তু যেহেতু টাইম শেষ হয়ে গিয়েছে সেই জন্য আর গেলাম না। মানে পরে যাব অবশ্যই, মানে এখন আর যাইনি। আর দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় এখানে। আর সবাই কিন্তু প্রোগ্রামও দেখছিল, সাথে সবাই দোলও খেলছিল। বেশ একটা অন্যরকম সিচুয়েশন, বেশ ভালোই লাগছিল। আর আমি কি বলো তো, ফার্স্ট টাইমই দেখছি, কারণ আগের বছর যখন এসেছি তখন তো সব কিছু শেষ হয়ে গিয়েছিল। সরি, আগের বছর না, তার আগের বছর এসেছিলাম অ্যাকচুয়ালি, আগের বছর আসা হয়নি। তো যাই হোক, তো এখানে অনেক সুন্দর সুন্দর নাচগুলো হচ্ছে। প্রত্যেকটা নাচ তো দেখতে পারিনি, তো যতগুলো পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, মানে ভিডিও করার। কিন্তু প্রত্যেকটা নাচ কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো চল, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, একদমই স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। ওদিকে তো প্রোগ্রাম চলছিল, বাট আমাদের যেমনটা বললাম যে খুব খিদে পেয়ে গিয়েছিল। আর এখন প্রায় 12:40-50 মতন বাজে। তো সুরজিতেরও খিদে পেয়েছিল, তো তারপরে আমরা এখানে চলে আসলাম। অনেক দোকানই রয়েছে। তারপরে আমরা এখান থেকে নিয়েছিলাম হচ্ছে মোমো, যেটা আমার অতটাও ভালো লাগেনি, তবে ওর ভালো লেগেছিল, মোটামুটি ছিল আর কি। আর তারপরে মোমো খেয়ে তারপরে এখান থেকে আমরা খেলাম চিকেন রোল। চিকেন রোলটা ভালো ছিল। তো চিকেন রোল খেয়ে তারপর কিন্তু দেখো আমরা এখানে একটু নাচানাচিও করছিলাম সবাই মিলে একসাথে। তো বেশ ভালো মজা হচ্ছিল। তো চলো, আরও প্রোগ্রামগুলো যেগুলো রয়েছে সব দেখাবো। তো প্রোগ্রাম দেখার আগে ভাবলাম যে পুরো জায়গাটা একদম ঘুরে নেই, আর তোমাদেরকেও দেখিয়ে দিই। সবাই কিন্তু যার যার মতন নাচানাচি করছিল। তো আমরাও এখানে ঘুরোঘুরি করলাম, ফটো ফটো তুললাম। তারপর দেখো আবার কিন্তু প্রোগ্রাম দেখতে চলে এসেছি। এখানে গান নাচ সব কিছুই চলছিল। তো চলো তোমরা দেখতে থাকো নাচগুলো, ভালো লাগবে।
তো এখানে সব কিছুই ভালো ছিল, বাট এখানে না বসার জায়গা ছিল না। তো ভীষণই আমার পা ব্যথা করছিল, সেজন্য আমি আর সুরজিৎ হচ্ছে বাইকের ওপরে এসে বসেছিলাম। প্রোগ্রাম তো দেখলামই, বাইরেও কিন্তু দোল খেলা হচ্ছিল, মানে এই জায়গাটাতেও। এখানে কিন্তু অ্যাকচুয়ালি রাসমেলার মাঠ, অ্যাকচুয়ালি রাসমেলা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, আমার ব্লগ যারা দেখো তারা তো জানোই। তো এখানে বেসিক্যালি রাসমেলাই হয়, এই মাঠটাতেই কিন্তু হোলির মানে বসন্ত উৎসবের আর কি ব্যবস্থাটা করেছে। তো বেশ ভালো লাগছিল এখানে। তারপরে আমরা ভেতরেও এসেছিলাম, ঠিক আছে। তো কিছুক্ষণ না বসে বেশ ভালো লাগছিল, মানে এত পা ব্যথা করছিল মানে বলার মতো না, কারণ যেহেতু বসার জায়গা ছিল না। বেশ মোটামুটি 2-3 ঘন্টা হয়ে গিয়েছিল দাঁড়িয়ে ছিলাম। তো যাই হোক, লাস্টে দেখো সব প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু গান টান পুরো একদম বাজাচ্ছিল, সবাই নাচানাচি করছিল, আমরাও সাথে নাচানাচি করছিলাম। তো চলো এখন আমরা চলে যাব মদনমোহন বাড়িতে। তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো দেখো চলে এসেছি মদনমোহন বাড়িতে, এখানেও কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। তো মানে এর আগের বছর, মানে এই বছরের আগের বছর 2023-এর কথা বলছি, তখন যখন এসেছিলাম ও বছর প্রথমে এখানেই এসেছিলাম মদনমোহন বাড়িতে। এই বছরের তো টাইমিংটাই কেমন একটা, মানে আগের দিন পরের দিন পড়েছে। তো এখানে এসেও অনেকের সাথে দেখা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ যে আমাকে একদম মানে ভূতের মতো লাগছে দেখতে, মানে পুরো রং ঠং মেখে। তো তারপরে আমরা প্রণাম করে এখানে কিছুক্ষণ বসেছিলাম। আর চলো এখন যাব আমরা কোথায় দেখাচ্ছি। তারপর আমরা চলে এসেছি বিশাল মেগা মার্টে। তো ভেবেছিলাম এখান থেকে কয়েকটা পর্দা নিতে এসেছিলাম বেসিক্যালি। তো পর্দাটা যেই সাইজের আমরা চাচ্ছি সেটা ছিল না। তো তারপরে আমি এখানে দেখো সুন্দর হচ্ছে বড় যে পাপোশগুলো হয় সেগুলো দেখছিলাম, তো দেখে আমার বেশ পছন্দ হয়ে গেল, তো নিয়ে নিলাম। এসেছিলাম তো নিতে পর্দা, বাট পাপোশটাই হয়ে গেল। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম খাওয়ার দাওয়ার খেতে আর কি। তো এখানে এসেছি, কি অর্ডার করেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি না আমাদের ওই একটার সময় ওগুলো খেয়ে না পেট একদম ভরা ছিল, তো যার কারণে আমরা এখানে অর্ডার করেছিলাম বাটার নান আর তার সাথে চিকেন মশালা। তো এটাই আমরা অর্ডার করেছিলাম, ভেবেছিলাম যে অন্য কিছু খাবো, কিন্তু খাওয়ার মতন ইচ্ছেও ছিল না আর জায়গাও ছিল না পেটে। তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়বো। তো চলো, আর এদিকে দেখো তারপরে ম্যাক্সের একটা ওষুধ নেওয়ার ছিল, সেটা নিয়েছি। আর এখন চলে যাব বাড়িতে। তো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপর কিন্তু একটু রেস্ট করে চলে এসেছি এই বাড়িতে এসেছি তার কারণ হচ্ছে আজকে কিয়ানের একটু ফটোশ্যুট করব আমরা, হোলি স্পেশাল। আর যেহেতু ওর গায়ে তো রং মাখানো যাবে না, সেজন্য ওর জামা কাপড়েই রং মাখানো হচ্ছে। দেখতেই পাচ্ছ শুনু কি সুন্দর হাতের মধ্যে রং ঠং মাখিয়ে দিলাম আমি শুনুকে। শুনু হচ্ছে হাতের ছাপ দিচ্ছিল এখানে, মানে একটু জাস্ট অন্যরকম করার চেষ্টা করা হচ্ছিল। আর কিয়ান আপাতত আমার কোলে ঘুমোচ্ছিল। আর এখানে দেখো আমি আর শুনু মিলে ওর জামাটার ডেকোরেশন করছিলাম। আর ওদিকে দেখো মিমি কি করছে চলো তোমাদেরকে দেখাই। মিমি এদিকে রান্না করছিল ডিমের কারি, ঠিক আছে। তো ডিমের কারিটা বেশ সুন্দর করে ও করছিল। রাত্রেবেলা এখানেই আজকে খাওয়া দাওয়া করব, ঠিক আছে। তো মিমি এখানে সুন্দর রান্না বান্না করছিল, আর ডিমের কারিটা দেখে বেশ একটা লোভ লাগছিল। আর আমার না বেসিক্যালি কেউ রান্না করলে বেশি ভালো লাগে খেতে, নিজের রান্নাটা যতই ভালো হোক খেতে, তাও কেন জানি না অতটাও ভালো লাগে না। কিন্তু রান্নাটা দারুণ হয়েছিল খেতে, আর দেখতেও বেশ সুন্দর লাগছিল। ডিম তো রয়েছে, তার সাথে এর মধ্যে আলুও দিয়েছে ও, বেশ সুন্দর করে একদম রসিয়ে কষিয়ে কিন্তু ডিমটাও করে নিয়েছে। আর ওদিকে কিন্তু আমাদের মোটামুটি কাজ কমপ্লিট, ঠিক আছে। কিয়ানের জামাটা দেখো সুন্দর করে কিন্তু আমরা রেডি করে ফেলেছি। জামাটা কিন্তু আমি আর শুনু মিলে করেছি, আর এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই মিমি করেছে। কেমন হয়েছে কিয়ানের এই সুন্দর রং বেরঙের জামাটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই জামাটা মিমি কিনে এনেছে, মিমি আর কিংশুকদা মিলে, এরকম আরও দুটো এনেছে, মানে এরকম সাদার মধ্যে আর কি। তো চলো ওকে রেডি করিয়ে তারপর তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো এই দেখো সুন্দর করে কিন্তু রেডি করানো হয়ে গিয়েছে। আর এই যে ওকে মানে আমরা ডাকছিলাম, মানে সবাই মিলে একসাথে আর কি, ও যাতে কোনো মতে না কান্নাকাটি করে সেই জন্যই আর কি চেষ্টা করছিলাম। আর সাইডে দেখো সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দেওয়া হয়েছে, মানে হোলি স্পেশাল একটু ফটোশ্যুট হবে আর কি ওর। আর ও ভীষণভাবে আমাদেরকে মানে পুরোটা সুন্দর করে করেছে, আর এত সুন্দর পোজ দিয়েছিল প্রত্যেকটা ফটোতে, বেশ ভালো লেগেছিল। তো যাই হোক প্রত্যেকটা তারপরে ও কান্নাকাটিও করেছিল যদিও, কিন্তু ফটো মানে তুলতে পেরেছে আর কি।
তো কেমন লাগলো তোমাদের এই আজকের ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ছোট্ট কিয়ান সোনাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। ও বেশ মজা পাচ্ছিল, কারণ সবাই মিলে আমরা চিল্লামিল্লি করছিলাম, সেই কারণে ও বেশ ভালোই মজা পাচ্ছিল। দেখতেই পাচ্ছ, দেখে হয়তো বুঝতে পারছো। এখানে আমি, মিমি, বাবা, সুনু, তারপর মা, জেঠি, বৌদিও এসেছিলো, তারপর সুরজিতও এসেছে একটু আগে। তো সবাই মিলে কিন্তু আমরা এখানে বেশ মজা করছিলাম। আর টিংশুদাও এসেছিলো অল্প টাইমের জন্য, আর মিমি এখানে সুন্দর সুন্দর ফটো তুলছিল ওর, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের জন্য, স্পেশালি দেখানোর জন্য। আর ফটোগুলো খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে। তো চলো আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। চলো আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই।